ভাল্লু, ভাল্লু, তুই কোথায়? এদিকে আয় তো, আমরা একটু জঙ্গলে যাব, তোকে সঙ্গে যেতে হবে। দাদুর ডাক শুনে ভাল্লুক হাঁটতে হাঁটতে দাদুর কাছে আসলো। তখন দাদু বলল, টিটু শহরে থাকে, তার স্কুল ছুটি থাকায় সে কিছুদিনের জন্য গ্রামে এসেছে। একদিন সে তার দাদুকে গিয়ে বলল, দাদু দাদু, চল না, তোমার ওই পোষা ভাল্লুকটাকে নিয়ে পাশের জঙ্গলটা ভিজিট করে আসি। আবার কতদিনে ছুটি পাবো তার তো কোনো হিসেব নেই। তখন দাদু বলল, ঠিক আছে, চলো। আমারও অনেক দিন থেকে জঙ্গলে যাওয়া হয়নি। আজকে পুরো জঙ্গল ঘুরে আসবো, এতে আমারও ভালো লাগবে। এই কথা বলে তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাইরে গিয়ে দাদু হাঁক ছাড়তে শুরু করলো। ভাল্লু, ভাল্লু, তুই কোথায়? এদিকে আয় তো, আমরা একটু জঙ্গলে যাব, তোকে সঙ্গে যেতে হবে। দাদুর ডাক শুনে ভাল্লুক হাঁটতে হাঁটতে দাদুর কাছে আসলো। তখন দাদু বলল, ভাল্লুক, চল না, আমার নাতিটা শহর থেকে আসছে, তাকে একটু আমাদের পাশের জঙ্গলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তুই সঙ্গে গেলে জঙ্গলের অন্য প্রাণীদের নিয়ে আমাদের আর ভয় থাকবে না। এই কথা বলে তারা তিনজনে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা তিনজনে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর ভাল্লু চিন্তা করল, সর্বপ্রথম সিংহ মহারাজের সঙ্গে দেখা করা দরকার, কারণ মহারাজ সঙ্গে থাকলে জঙ্গলে কোনো বিপদের ভয় থাকবে না। এই ভেবে ভাল্লু সিংহ মহারাজের গুহার উদ্দেশ্যে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে পথিমধ্যেই সিংহ মহারাজের সঙ্গে তাদের দেখা হয়। তখন সিংহ মহারাজ বলে, আরে ভাল্লু যে, কি মনে করে জঙ্গলে আসলে? তুমি তো এখন শহরের আয়েশি জীবন পার করছো, তোমার শিকারের টেনশন নেই, খাওয়ার টেনশন নেই, তো বলো কি মনে করে আসা? তখন ভাল্লু বলল, আরে রাজামশাই, আমরা আপনার কাছে যাচ্ছিলাম। আমার মনিবের নাতি টিটু শহর থেকে আসছে, তাকে একটু জঙ্গল ঘুরিয়ে দেখার জন্য নিয়ে আসলাম। আপনার সঙ্গে থাকলে জঙ্গলে আর কোনো প্রাণীর ভয় থাকবে না। তো কি অবস্থা আপনার? চলেন, আপনার সুন্দর গুহাটাও টিটুকে দেখিয়ে নিয়ে আসি। তখন সিংহ মহারাজ বলল, হ্যাঁ চলো, আমার গুহায় চলো, আমার গুহা দেখিয়ে অন্য জায়গায় যাব। তারপর সিংহ মহারাজ সবাইকে সঙ্গে নিয়ে তার গুহার উদ্দেশ্যে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে তারা সবাই সিংহ মহারাজের গুহায় প্রবেশ করল। গুহায় প্রবেশ করার পর সিংহ মহারাজ বলল, এটা আমার গুহা, এখানে আমি এবং আমার দুই সন্তান থাকি। তারা এই সময় শিকারে বেরিয়েছে। ভাল্লু, তুমি তো এর আগে আমার গুহায় অনেকবার এসেছে, তাই না? তখন ভালুক বলল, হে মহারাজ, ভুলে থাকতে আপনার গুহায় অনেকবার এসেছি এবং আপনার অনেক বিচার কার্যে অংশগ্রহণ করেছি। তখন সিংহ মহারাজ বলল, হ্যাঁ, সে কথা আমি জানি। আজকেও একটা বিচার কাজ আছে, শিয়াল এবং ঈগলের বিচার। তোমরাও কি আমার সঙ্গে যেতে চাও? তখন টিটু বলল, হ্যাঁ মহারাজ, আমরাও আজকে আপনার বিচার দেখতে চাই। তখন সিংহ মহারাজ বলল, তো চলো, সবাই মিলে যদি সময় হয় বিচার সম্পন্ন করে আবার ঘুরতে বেরোবো। আমার গুহার থেকেও সুন্দর একটি গুহা আছে, সেটাও তোমাদের দেখাবো। এই কথা বলে তারা গুহা থেকে বের হতে লাগলো। এদিকে শিয়াল ও ঈগল মহারাজের আশায় অপেক্ষা করতে করতে শিয়াল বলতে লাগলো, আজ কতক্ষণে আসবে এই শয়তান? ঈগলের সঙ্গে বসে থাকতে আমার আর মন চাচ্ছে না। এই জঙ্গলে সবচাইতে বড় শয়তান হচ্ছে ঈগল। শয়তান শিয়াল, আমাকে বকিস না, সিংহ মহারাজা আসলে সব বলে দেব। তাদের কথোপকথনের মাঝে সিংহ মহারাজ হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে হাজির হয়। সিংহ মহারাজ এসে বলে, আজকে আমি তোদের বিচার কার্যক্রম করতে পারবো না। আমাদের ভাল্লু মহাশয় তার অতিথিদের নিয়ে জঙ্গল ঘুরতে এসেছে। আমি এখন তাদের নিয়ে শিলু চিতার গুহায় যাব। শুনলাম সে নাকি কয়েকদিন তো অসুস্থ। আজকে অতিথিদের উসিলায় তার একটু খোঁজ খবরও নেওয়া হবে, তোর গুহাও পরিদর্শন করা হবে। তোরা যদি যেতে চাস আমাদের সঙ্গে যেতে পারিস। এই কথা বলে তারা সবাই শিলুচিতার গুহার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ঈগলও উঠতে উঠতে তাদের সঙ্গে রওনা দিল। তারা সবাই শিলুচিতার গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। শিলুচিতার তার গুহা একটু দূরে, তাই তারা সবাই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। টিটো বনের মনোরম পরিবেশ উপভোগ করছিল, আর সে মনে মনে ভাবছিল, শহরের চাইতে গ্রাম এবং বনের পরিবেশ অনেক সুন্দর। পাখির কিচিরমিচির ডাক, সতেজ হাওয়া, কতই না সুন্দর পরিবেশ। এরকম পরিবেশ শহরের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে তারা সবাই গুহার প্রবেশদ্বারে প্রবেশ করল। তখন সিংহ মহারাজ বলল, ভাল্লু, টিটো, এই যে গুহা দেখছো, এটা হচ্ছে এই জঙ্গলের সবচাইতে সুন্দর গুহা। গুহার মধ্যে প্রাকৃতিক সম্পদ হীরা দিয়ে ভরপুর, আর এই গুহাতেই শিলুচিতা বসবাস করে। চলো সবাই ভিতরে, গুহার ভিতরে যাই। তখন ঈগল বলল, রাজামশাই, আমি তো এই গ্রাহে প্রবেশ করতে পারবো না। আপনারা গুহার ভিতরে যান, আমি বরং চলে যাই।
ঈগলের কথা শুনে শিয়াল বলল, এ শয়তানি ঈগল, তোকে আমাদের সঙ্গে যেতে হবে না। তুই যেখানে ইচ্ছে চলে যা। তোর মতো শয়তান আমাদের সঙ্গে না থাকাই ভালো। তাদের ঝগড়া দেখে সিংহ মহারাজ বলল, হয়েছে হয়েছে, তোদের আর ঝগড়া করতে হবে না। তোদের বিচার আমি কালকে করব। এখন চলো সবাই ভেতরে যাওয়া যাক। সিংহ মহারাজের কথা শুনে তারা সবাই গুহার ভিতরে প্রবেশ করতে লাগলো। শিলুচিতার গুহায় প্রবেশ করতেই টিটু মনে মনে বলতে লাগলো, ওয়াও, কি সুন্দর গুহা। ঠিক তখনই শিলুচিতা বলল, আরে মহারাজ, এই বুড়ির কথা এতদিন পর মনে পড়ল। আমি না কবেই টুনিকে দিয়ে বলেছি আমি অসুস্থ মহারাজ, যেন আমার গুহায় একটু আসে, তোর সঙ্গে একটু আমি দেখা করব। তখন সিংহ মহারাজ বলল, তোমার অসুস্থতার কথা তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারিনি। আজকে ভাল্লু তার অতিথিদের নিয়ে এসেছে জঙ্গল ঘুরে দেখানোর জন্যে। তখন আমি ভাবলাম তোমার গুহাটা এই জঙ্গলের মধ্যে সবচাইতে সুন্দর, তাই তোমার গুহাটাও দেখাতে নিয়ে আসলাম এবং তোমার সঙ্গে দেখাও করতে আসলাম। তো তোমার শরীরের অবস্থা এখন কেমন? তখন শিলুচিতা বলল, আমার আবার শরীরের অবস্থা এই তো কোনো রকমে যাই। ছেলেরা শিকার করে আনলে আমার একটু খাওয়া হয়, না করে আনলে না খেয়ে থাকতে হয়। তখন দাদু বলল, সিংহ মহারাজ, আমাদের অনেক দেরি হয়ে গেছে, চলেন আমাদের একটু বাসায় পৌঁছে দিয়ে আসেন। তখন শিলুচিতা বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো যাও তাহলে মহারাজ সাহেব, আবার কখনো সময় হলে আমার গুহায় একটু এসো, আপনার সঙ্গে জরুরি কিছু আলাপ ছিল। আজকে তাহলে সবাই যাও। এই কথা বলে সবাই গুহা থেকে বেরিয়ে আসতে লাগল। তারা হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে আসলো। এসে সিংহ মহারাজ দাঁড়িয়ে বলল, আমার আর লোকালয়ে যাওয়া ঠিক হবে না। তোমরা তাহলে এখান থেকে বাড়ি চলে যাও। কিন্তু ভাল্লু কোথায় গেল? তখন দাদু বলল, সে কোনো কারণে হয়তো জঙ্গলেই আটকেছে। প্রয়োজন শেষ হলে সে একা একাই বাড়ি চলে যাবে। তখন সিংহ মহারাজ বলল, আচ্ছা ঠিক আছে, আবার যখন জঙ্গল ঘুরতে মন চাইবে ভাল্লুকে সঙ্গে নিয়ে আমার গুহায় চলে এসো। আমি তোমাদের আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আজকের মতো তাহলে আমি চলে যাই। খোদা হাফেজ। এই কথা বলে সিংহ মহারাজ জনওয়ে ভেতর হাঁটতে হাঁটতে চলে গেল। টিটু ও তার দাদু সিংহ মহারাজকে বিদায় দিয়ে বাড়ির দিকে চলে গেল। সমাপ্ত। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের নাম দিয়ে পরের ভিডিওটি তৈরি করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।